সহপাঠীকে নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদহের বেসরকারি স্কুলের হোস্টেলে। দুই ছাত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ সহপাঠীর বিরুদ্ধে। নির্যাতনের শিকার সেই ছাত্রীরা অসুস্থ, চিকিৎসাধীন, ট্রমার মধ্যে রয়েছে। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়। প্রতিদিনের মতো স্কুলের হোস্টেলের ঘরে ঘুমিয়েছিল কিশোরী। ঘুম থেকে উঠেই চমকে ওঠে। হোস্টেলের ঘরে পড়ে রয়েছে চুল। মাথায় হাত দিয়ে বুঝতে পারে বেমানানভাবে কেউ তার চুল কেটে নিয়েছে। মাথার মাঝখান থেকেও চুল কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ পঞ্চম শ্রেণীর ছাত্রীর। ঘর থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে স্যার বা ম্যাডামদের জানালে তারাও বিষয়টা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ছাত্রীর। এমনকি পার্লারে নিয়ে গিয়ে তার চুল ভালোভাবে কাটিয়ে আনেন এক শিক্ষিকা। স্কুলের হোস্টেলের ভিতরে এমন ঘটনা কিভাবে ঘটল তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। এই ঘটনায় রীতিমতো আতঙ্কে কাঁপছে কিশোরী। মালদহের ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইংরেজবাজারের লক্ষ্মীপুরে ভয়েস পাবলিক স্কুল নামে একটি বেসরকারি উচ্চ মাধ্যমিক স্কুলের ঘটনা। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ, কিন্তু ছাত্রী বারবার অনুরোধ করায়, কান্নাকাটি করায় বাড়িতে জানানোর ব্যবস্থা করা হয়। খবর পেয়ে স্কুলে ছুটে যান তার বাবা ও মা। অভিযোগ, ছাত্রীকে চকলেট দিয়ে পার্লারে নিয়ে গিয়ে চুল নতুন করে কেটে স্বাভাবিক করার চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ। ছাত্রীকে বাড়িতে জানাতেও বারণ করা হয় বলে দাবি পরিবারের, কিন্তু ওই ছাত্রী ভয়ে অচৈতন্য হয়ে পড়ায় স্কুল কর্তৃপক্ষ বাধ্য হয়ে অভিভাবকদের জানায়। ছাত্রীর মা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই তাদের 10 বছরের মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করছিল স্কুলেরই এক ছাত্রী ও তার কয়েকজন সঙ্গী। ছাত্রীর বাবা বলেন, স্কুলের মধ্যে কাঁচি ব্যবহার করার অনুমতি দেয়া হলো কেন? আরো বড় কোনো ক্ষতিও হতে পারত। ওই ছাত্রের দাবি, স্কুলের একটি বিষয় নিয়েই তার উপর রাগ হয়েছিল এক সহপাঠীর। সে এই কাজ করেছে বলে সন্দেহ তার। আমাকে কল করে তো আমি বুঝতে পেরে নিয়েছি। 12:30টায় কল করলো স্যার ম্যাডাম মিশন থেকে। তো আমি ভয় খেয়ে গেছি যে আমার মেয়ে হয়তো অসুস্থ হয়ে গেছে। আমি গিয়ে কেঁদে পুরো কান্নাকাটি করে আমি ম্যাডামকে করি যে আমার মেয়েকে সামনে এনে দেন। দিয়ে সবার মুখে শুনি যে আমার মেয়েকে চুল কেটে নেয়। আমি বলি, আশ্চর্য ম্যাডাম, কী ব্যাপার, আমার মেয়ের কেন চুল কাটা হয়েছে এরকম করে? চুল কাটার পরে আমি আমার মেয়েকে দেখলাম, মেয়ে বলছে, মা এরকম করে আমার চুল কেটে নিয়েছে। এরপরেও আমাকে আতঙ্কে আছে, এরপরেও আমাকে অশান্তি করেছে। মা আমি স্যারকে জানাই। স্যার বললো, ঠিক আছে, বাচ্চা আছে, কোনো অসুবিধা হলে আমরা আছি। তো তবুও আর কিছু বললাম না, যে থাক, বাচ্চা স্যার বুঝে নিবে। এবার স্যার যতটুকু কিছু যত্ন নেয়নি। 4:30টায়, ভোর 4টায় এরকম করেছে। স্যার এখন বলছে আপনারা যা করবেন করেন। আমি পুরো স্যার ম্যাডামের উপর দায়ী ফেলে দিচ্ছি মেয়েটাকে নিয়ে। ভয়েস পাবলিক মিশন, লক্ষ্মীপুরে। হোস্টেল সুপার জিয়াউর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সমস্ত ঘটনার কথা স্বীকার করে নেন। এমনকি পার্লারে নিয়ে গিয়ে যে গোপনে সেই ছাত্রীর চুল ঠিক করার চেষ্টা হয়েছিল সেই অভিযোগও স্বীকার করে নিয়েছেন তিনি। স্কুলের মধ্যে এমন একটি ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য পড়ুয়াদের মধ্যেও। মালদা থেকে মোলেন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।